আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকেই আমার পুরো ছাদ যে বাগানটা আছে সেটা দেখতে চাইছিলেন, তো যারা যারা আমার ছাদ বাগানটি দেখতে চাইছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সবাই দেখুন, আমি আমার পুরো ছাদ বাগানটি আজকে এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, প্রথমেই আমার যে জবা ফুলগুলো আছে সেগুলো দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমার কাছে প্রায় 5 কালারের জবা ফুল আছে, সাদা, হলুদ, লাল এবং পিঙ্ক কালার যেটা আর কি। আর এমনিতেও আছে যে গোলাপ, কয়েকটা ভ্যারাইটিস গোলাপের গাছ আমার কাছে আছে। আর যেহেতু এখন শীতকাল শুরু হয়েছে, ডিসেম্বর মাস, সো এখন গাছে পোকামাকড়ের আক্রমণটা একটু বেশি হবে, এই জন্য আপনারা ছাদে কীটনাশক ইউজ করতে পারেন। এটা হচ্ছে সেই ভাইরাল জামরুল গাছটা। সব গাছে মোটামুটি এখন পোকামাকড় আক্রমণ করবে যেহেতু, সেজন্য আপনারা কীটনাশক বিভিন্ন নার্সারি থেকে কালেক্ট করতে পারেন এবং তারাই বলে দেবো কীভাবে ইউজ করতে পারেন। আমি ভিডিও করতেছিলাম আর এই ছোট বাচ্চা কুকুরটা আমার সাথে সাথে ঘুরতেছিল আর ডিস্টার্ব করতেছিল। এটা হচ্ছে আমার ছাদ বাগানের একটা সাইড। আমি আমার ছাদ বাগানটা দুইভাবে সাজিয়েছি। একটা সাইডে শুধুমাত্র ফুলের গাছ আর আরেকটা সাইডে আমি শুধুমাত্র ফলের গাছ রাখার চেষ্টা করছি। আর বাকি যে সাইডটা আছে ওইটাতে আমি মুরগি এবং পাখি রাখছি। এছাড়া আমার ছাদ বাগানে মরিচের কিছু গাছ আছে, বোম্বাই মরিচ ছাড়াও নাগা মরিচ আছে, দেশি জাতীয় যেই মরিচগুলা ওইগুলো আছে, আর কয়েকটা জাত আছে যেগুলো নাম আমি জানি না। এই মরিচ গাছটার ভিডিও আপনারা এর আগে কয়েকটা ভিডিওতে দেখছেন। মাশাআল্লাহ, এই গাছটাতে আল্লাহর রহমতে ভালো মরিচ হয়। এই একটা গাছ থেকে আমরা অনেক মরিচ পর্যন্ত পাইছি। নার্সারি থেকে গাছ আনলে একটা সুবিধা আছে। এর আগে আমি যখন ডালিম গাছ, তারপরে আমার কিছু ফলের গাছ নার্সারি থেকে আনছিলাম, তখন আনার সময় এই যে গাছটা, এটা নাম আমি জানি না কি, এটা খুব সুন্দর ফুল হয়। এটা দুইটা কালার আমার কাছে আছে, এটা হচ্ছে লাল কালার আর এটা হচ্ছে যে এই হলুদ কালারটা। এটা আমি ফ্রি পাইছিলাম, তার আমাকে দুইটা ডালা দিছিল। ওইটা থেকে আমি এখন এই গাছটার অনেকগুলা চারা করছি। কুকুরের বাচ্চাটা আমার সাথে ঘুরতেছিল, ওকে আমি আমার সামনে ঘুরতেছে, ওকে আদর করতেছিলাম না। ও যে কি করছে, গাছে গিয়ে কামড়ানো শুরু করছে। লাস্টে গাছের একটা ঢাল ধরে টান দেয়। আমার এই পুদিনার গাছটা এর আগে প্রায় মৃত অবস্থায় চলে গেছিল। আমি আবার বিভিন্নভাবে এটাকে ঠিক করার চেষ্টা করছিলাম। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এখন এটা ঠিক আছে। আর বাজার থেকে যে আমরা যে ধনিয়া পাতা নিয়ে আসি, ঢাকাতে এগুলোকে বিলাতি ধনিয়া পাতা বলে, এগুলোর যেই গোড়াটা থাকে ওইগুলো আমরা বোনা হয়েছিল। বোনার পর এখন আবার এগুলো মাশাআল্লাহ সুন্দরভাবে এখান থেকে পাতা নতুন নতুন গজাইছে। আর অনেককেই দেখছি যে বস্তার ভিতরে আদার চাষ করে। আমার আগের ভিডিওগুলোতে দেখতে পারবেন যে আদা গাছের আপডেট। ওই আদা গাছগুলো এখন বড় হয়ে গেছে। তার পাশাপাশি আমি কলম করছিলাম জবা ফুল গাছ, ওটা হয়েছে। পুদিনা পাতার চারা আমি আবার নতুন করে বুনছি, সাথে কিছু কালো বেগুন চারা আছে। তো আজকের এই ভিডিওতে আমি পুরোপুরি আমার ছাদে যে গাছগুলো আছে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। পাইপ এগুলো আমি কাইটে এগুলোতে আমি পর্তুলিকা চারা বোনা হয়েছিল। আর এইটা হচ্ছে আমার যে ফুলের সাইডটা, এখানে শুধুমাত্র আমি ফুল গাছগুলো রাখার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এর আগে আমার যে ভিডিওগুলোতে আমি দেখাইছিলাম যে কি কি গাছ আমার বাগানে আছে। এ পাশে আমি রাখছিলাম যে রেন লিলি, আর এই পাশটা হচ্ছে যে আমার যে ফলের গাছ। এখানে লেবু চারা আছে, পেয়ারা গাছ আছে, দেশি যে ডালিমটা, এটা 12 মাস মাশাআল্লাহ এখানে হয়। পাশাপাশি কাগজি লেবু আর আমার সেই বিখ্যাত সেই মালবেরি গাছটা আছে। এই সাইডে ছোট ছোট যে রেন লিলি 4-5 কালারের ওইগুলো আছে। আর পাশাপাশি যে আর এখানে শুধুমাত্র ফুলের গাছগুলো রাখছি।
আর এটা হচ্ছে সে আমার বিখ্যাত 12 মাসি বেলি ফুল গাছ। মাশাআল্লাহ, এটাতে 12 মাস আমি এই বেলি ফুল পাই। আর সেই লজ্জাবতী, এটাও আমি নার্সারি থেকে যখন আমার পুদিনা গাছটা নিয়ে আসছিলাম, পুদিনা গাছের সাথে এগুলো চারা চলে আসছিল, ওগুলা থেকে এখন অনেকগুলো মানে লজ্জাবতী গাছ হয়েছে। এখানে বেলি ফুল, রজনীগন্ধা, তারপর পর্তুলিকা, তারপর আছে এখানে এটা হচ্ছে যে অ্যালোভেরা গাছ। এছাড়াও ওরা অনেক ধরনের গাছ আছে। আমার এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে একটা 12 মাসি পেয়ারা গাছ। এটা নার্সারিতে যখন আনা হয়েছিল তখন পেয়ারা ছিল না, বাট বাসা আসার পর ফুলস আছে ওইখান থেকে। মাশাআল্লাহ, আমরা এই পর্যন্ত অনেকগুলো পেয়ারা খাইছি। এখনো পেয়ারা আছে, একটা পাকা অবস্থায় প্রায়, আরেকটা হচ্ছে যে ছোট ছোট হচ্ছে। আর যেই 12 মাসি যে ডালিম গাছটা, এটাতে মাশাআল্লাহ সব সময় একটা ডালিম থাকে। আর যখন নাকি ডালিম ফুল হয় বা ডালিম হয়, ঝোপা 4টা 5টা একসাথে হয়। যেহেতু শীতের শুরু, কীটনাশকের পাশাপাশি আপনারা গাছে যেই সার দিবেন ওগুলো ব্যবহার করতে পারেন। আমি ওরকম সার গাছে ইউজ করি না, আমি জৈব সারগুলোই দিই। বাসায় যেই তরি তরকারি থাকে ওগুলাকে, আর আমি যেই মুরগি পাখি টাখিগুলো আছে ওইগুলা থেকে যেই ময়লাটা হয় ওগুলা শুকাইয়া ওগুলা আমি সার হিসেবে ব্যবহার করি। এখন যেহেতু শীতকাল, বিভিন্ন সবজি গাছ এগুলো বোনার সময়, তো আমার বাসায় অনেকগুলো সবজি গাছ, বেগুন, মরিচের চারা বোনা হয়েছে। ওইগুলোর জন্য আর কি যে সারগুলো হচ্ছে, আমার যে মুরগিগুলো আছে ওগুলার যেই ময়লাগুলো আছে ওগুলো শুকায় রাখছি রোদ্রে, ওগুলোর সাথে ছাই মিক্স করে আর কি গাছে দিব। আমি যেহেতু ছাদে ফুল গাছ ফল গাছের পাশাপাশি মুরগি পালন করি, পাখি পালন করি, সো ওই ক্ষেত্রে আমি এক সাইডে শুধুমাত্র ফলের গাছ, আরেক সাইডে ফুলের গাছের পাশাপাশি মুরগি ছাদে যেহেতু খাঁচার ভিতরে আমি বদ্ধ করে পালি, তো ওই ক্ষেত্রে আমার একটু খেয়াল রাখতে হয়। আর মুরগি থেকে যে সারগুলা পাওয়ার, আমি সারগুলা মুরগি থেকেই কালেক্ট করি। আমার এই মালবেরিটা যখন পাইকা যায় একেবারে কালো হয়ে যায়, আর পাকার আগে লাল থাকে। তো আমি আমার পুরো ছাদ বাগানটা দেখানোর চেষ্টা করছি, আশা করি সবার ভালো লাগবে। সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।